হাই ফ্রেন্ড সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি টুইন ফ্লেম জার্নির কালেকটিভে ডিভাইন ফেমিনাইন এবং মাস্কুলাইনের বর্তমান কারেন্ট ফিলিং কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। ফ্রেন্ড, টুইন ফ্লেম জার্নিতে এই সময় বেশ কিন্তু ফেমিনাইন এনার্জিতে প্রেসার হচ্ছে, মাস্কুলাইন এনার্জিতেও হচ্ছে, ফেমিনাইন এনার্জিতেও হচ্ছে। মাস্কুলাইন এনার্জিতে আবেগন চলছে, ফেমিনাইন এনার্জিতে যে সকল তোমাদের অ্যাকচুয়ালি উপসর্গগুলো দেখা যাচ্ছে যে তোমরা ছেড়ে দিতে চাইছো এই জার্নিকে। যে ব্লেমিং এনার্জি, স্যাড, ক্রাইং, হেভি একটা যেন ডাউন ফিল করাচ্ছে, একটা ডিপ্রেস হয়ে যাচ্ছ যে এই জার্নিতে আর থাকতে চাও না, প্রচুর ব্লেম করছো। যে যারা কন্ট্যাক্টে রয়েছো বা যারা নো কন্ট্যাক্টেও রয়েছো, তোমরা ফ্রাস্ট্রেট হয়ে যাচ্ছ যে আর কত সময়। এবং যারা কন্ট্যাক্টে রয়েছো তোমাদের নিজেদের মধ্যে যেন একটা এনার্জির আপ ডাউন সিচুয়েশান এবং একে অপরের ব্লেম করছো যে আর এত তিক্ততা সম্ভব নয় সহ্য করা। এই ধরনের একটা সিচুয়েশানে রয়েছো। অনেকে তোমরা বলছো যে আমি জার্নি ছেড়ে দেবো, আর জার্নি চাই না। এই জার্নি ছেড়ে দেওয়া সম্ভব নয় ফ্রেন্ড। এ তোমার ইউনিভার্স তোমার যোগ্যতা অনুযায়ী চুজ করছে, সবার জন্য নয়। আর তোমার যে টুইন সোল রয়েছে, যে মাস্কুলাইন বা ফেমিনাইন, সে অবশ্যই ফ্রেন্ড তোমার নিজের ঘর, তোমার হাজব্যান্ড ওয়াইফ। তোমরা অনেকে ম্যারিড রয়েছো, অন্য কোনো কার্মিক সোলমেটকে বিয়ে করেছো। কার্মিক সোলমেট লাইফ টাইম থাকবে না, ডিভাইন টাইম এলে ও ব্যক্তি রিলিজ হয়ে যাবে। কিন্তু যে টুইন সোল, সেই তোমার কিন্তু লাইফ টাইম থাকবে, সে তোমার হাজব্যান্ড ওয়াইফ। তোমরা অনেকে এ নিয়ে দুশ্চিন্তাও করো যে আমি তাহলে কি আমার টুইন সোলকে পাওয়ার পর যে আমি যাকে বিয়ে করেছি সেখানে কি আমি ধোঁকা দিচ্ছি? একদম নয়। তোমার বিয়ে তো অলরেডি আগে থেকে হয়ে রয়েছে। তুমি তো খুঁজছিলে সেই মানুষটিকে যে তোমার জন্য। তুমি টুইনকে পাওয়ার পর দেখবে তোমার আর খোঁজ নেই, যে তোমার খোঁজা কমপ্লিট, যে এই ব্যক্তিকে তো আমি খুঁজছিলাম। বুঝতে পেরেছ? তো এই জার্নি থেকে তোমরা বেরিয়ে যাওয়ার কথা ভাবতেই পারবে না। তোমার ডেস্টাইন, তোমার লাইফে তুমি এখান থেকে বেরিয়ে যেতে পারবে না। তোমাকে হিল করতে হবে। তুমি হিল করবে, ফার্স্ট প্রায়োরিটিতে নিজেকে রাখবে, ইউনিভার্সকে রাখবে, এবং যে তোমার টুইন সোল রয়েছে তাকে তারপর রাখবে। তবেই গিয়ে ঠিক হবে তোমার প্রতিক্রিয়াই। আর এ সময় যেহেতু এনার্জির একটা এক্সচেঞ্জ হয়ে গিয়েছে, তার জন্যে তোমাদের একটা ডিসব্যালেন্স ফিল করাচ্ছে। কারণ অনেক কিছু নেগেটিভিটি সারফেস হচ্ছে, প্রচুর রিউনিয়ন হবে, তার জন্য ক্লিনজিং হচ্ছে প্রচুর। তোমরা ড্রিমেও দেখতে পাবে ইউনিভার্স তোমাকে হেল্প করছে ফ্রেন্ড। যাদের প্রচুর ক্লিনজিং হচ্ছে, তোমরা ড্রিমে অনেক কিছু নোংরা বাথরুম হিজিবিজি দেখতে পাবে, যেটা আমি প্রায় তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি যে এই ড্রিমগুলো তোমরা দেখতে পাচ্ছ আজকাল। কারণ ইউনিভার্স তোমাকে বোঝানোর চেষ্টা করছে যে ক্লিনজিং চলছে, এগুলোকে তোমাকে সামনে আসছে, সারফেস হচ্ছে, তার জন্য তুমি চাপে পড়ে যাচ্ছ। এর উপর তোমায় কাজ করতে হবে এবং তুমি হিল করো এগুলোকে। এগুলো নিয়ে চাপে পড়ে যাচ্ছ, কষ্ট পাচ্ছ যে আমি ছেড়ে দিয়ে পালিয়ে যাব। কেন ফ্রেন্ড? এগুলো রিলিজ হয়ে যাচ্ছে। একটু নিজের উপর ফোকাস করো। ইউনিয়নের প্রচুর সাইন, বুঝতে পেরেছো ফ্রেন্ড? আমি গতকাল দেখেছিলাম যে সকাল টাইমে আমাদের ছাদে ফুলের গাছ রয়েছে, সেখানে দুটো প্রজাপতি খুব সুন্দর, মানে আমি তো আর ফোন নিয়ে এত ঘোরাফেরা করি না, তো দুটো প্রজাপতি পাশাপাশি মানে একে অপরের সঙ্গে একটা যেন তাদের মধ্যে একটা ইউনিয়ন হচ্ছে, যে ইউনিয়নের একটা সাইন। দুটো প্রজাপতি বেশ বড় বড় সাইজের চেজ করছে, রান করছে, চেজ করছে, এই জিনিসটা এই ইউনিয়নের সাইন ফ্রেন্ড। তো এইসব জিনিস তোমরা দেখতে পাবে। ইয়েলো কালারের হচ্ছে বাটারফ্লাই দেখতে পাবে, তোমরা হোয়াইট কালারে দেখতে পাবে। এই ধরনের ইউনিয়নের প্রচুর সাইন তোমরা এখন দেখতে পাবে। সিঙ্ক্রোনোসিটি প্রচুর হবে, ড্রিমে তুমি দেখতে পাবে। তো ইউনিয়নের সময়, ফেব্রুয়ারি মানে ইউনিয়নের মাস, এটা প্রচুর ইউনিয়ন হবে ফ্রেন্ড এই সময়। তো তার আগে ক্লিনজিং একটা হবে। তোমাদের অনেকের ফোন মেসেজ এসেছে, অনেকের আসতে চলেছে ফ্রেন্ড, একটু ধৈর্য ধরো। আর এই জার্নি থেকে পালানোর চেষ্টা করবে না ফ্রেন্ড। তোমার লাইফ, তোমার ডেস্টিনি, একে তুমি ছেড়ে দিবে বললে হবে না। তুমি একটা হায়ার সেলফে পৌঁছাবে, তুমি হাই ভাইব্রেশনে পৌঁছাবে, তুমি মাস্টার সোল, তোমার পারপাস রয়েছে, তার জন্যেই তো। আর যে মাস্কুলাইন তোমাকে ফেমিনাইন যা করছে করতে দাও,
জানি এটা পেনফুল, বাট ওই ব্যক্তি যেখানে যাচ্ছে বেশি সময় থাকবে না। তুমি এর আগেও দেখেছো, ও যাচ্ছে যেতে দাও। ওই ব্যক্তি যাচ্ছে ওখানে ঘা খেয়ে চলে আসবে। আর ও থার্ড পার্টিতে যাওয়ার আগে তোমাকে কষ্ট দিয়ে যায়। কারণ কি? যাতে তুমি ওর পিছু পিছু না যাও। তুমি হিল করো, নিজের কাজ করো। তুমি যদি ওর পিছু পিছু যাও আরও বেশি পেন পাবে। আর ওই ব্যক্তি যাচ্ছে ওখানে ঘা খাওয়ার জন্য। তাই যে সকল থার্ড পার্টি ইনভলভ হচ্ছে, কিছু করছে, ওগুলো নিয়ে মাইন্ড করবে না ফ্রেন্ড। ওগুলো নিয়ে মাইন্ড করবে না। ওই ব্যক্তি পেন পাবে ওখানে চরমতম। যেমনটা সে হয় না, দাহ্য বস্তু যতটা জমা করবে ততটা তাপ তাকে কিন্তু ঝেলতে হবে। এ স্বাভাবিক। কেউ ছাড় পাবে না যে তুমি ফেমিনাইন বলে পেন পাচ্ছ একাই, মাস্কুলাইন বলে পেন পাচ্ছে না। একদম নয়। মাস্কুলাইনের ভেতরে গিয়ে দেখো কি অবস্থা। এই সময় মাস্কুলাইন এনার্জি তোমার হাই রয়েছে। মাস্কুলাইনের যে সিচুয়েশান বা থিঙ্কিংগুলো তোমার মাঝে মাঝে যে চ্যানেলিং হচ্ছে, ডিপ্রেস হয়ে যাচ্ছ, তো ভাবো যে ওই সেম এনার্জি কিন্তু মাস্কুলাইনের রয়েছে। মাস্কুলাইনকে পেন ভোগ করতে হচ্ছে। আর ফেমিনাইন তোমাকেও কিন্তু এই ধরনের পেন ভোগ করছে। এই যে জার্নিতে কেউ বাদ নেই, সবাইকে পেন ঝেলতে হয়, সবাইকে পেন পেতে হয়। তার জন্য এত চাপ নেওয়ার দরকার নেই ফ্রেন্ড। পজিটিভ থাকো, স্ট্রং থাকো, সব ভালো হবে, ঠিক আছে? আমি দেখব যে আজকের দিনে কি চলছে ফেমিনাইন মাস্কুলাইনের। প্রথমে দেখব প্রাইমারি স্টেজে কি চলছে। প্রাইমারি স্টেজে কি চলছে ফেমিনাইন মাস্কুলাইনের। ফেমিনাইনের কি চলছে আর মাস্কুলাইনের। ফেমিনাইন তুমি এই যে ছেড়ে চলে যাবো এই জার্নি, আর চাই না, এত পেন আমি আর চাই না। তোমরা অনেকে এই সময় ট্রাভেল করবে বা ট্রাভেল করছো আজকের দিনে, বা ট্রাভেল কোথাও করার জন্য পরিকল্পনা করছো। মন মস্তিষ্কে চিন্তাভাবনার পরিবর্তন আসছে। তোমরা অনেকে চাইছো যে আমি এই জার্নি ছেড়ে দেবো, আর নয়। কনফিউশনে রয়েছ যে আমার কি করা উচিত। কোনো একটা ডিসিশান নেওয়ার জন্য প্রস্তুত হচ্ছ। জীবনে পরিবর্তন চাইছো। অতীতকে লেট গো করার চেষ্টা করছো। মনে হচ্ছে যেন অতীতের সমস্ত পেন আবার পুনরায় তোমার কাছে আসছে। প্রচুর ডিপ্রেস হয়ে থাকছো, প্রচুর ডিপ্রেস হয়ে রয়েছ। এবং আর কার্মিকও তোমাকে কিন্তু এই সময় ট্রিগার করছে। প্রচুর কষ্ট হচ্ছে এই সময়, এবং প্রচুর লাভ ফিলও হচ্ছে। মানে এমন একটা সিচুয়েশান যে পেনও প্রচুর হচ্ছে, আবার প্রেমও প্রচুর হচ্ছে। ইউনিভার্স ভেবেছেটা কি আমার সঙ্গে, মানে এরকম মনে হচ্ছে যে আমি ডিসিশানও নিতে পারছি না, প্রচুর কষ্ট হচ্ছে। সব দিক থেকে দেখতে গেলে এ একদম বাজে রকম সিচুয়েশান। আর একদিক থেকে ছাড়তেও পারা যাচ্ছে না, প্রচুর ভালোবাসো, কারোর কাছে মানতেও পারছো না এই মানুষটাকে। মানে বহু রকমভাবে একটা প্রেশারে রয়েছো তুমি, প্রচুরভাবে। অবশ্যই মাস্কুলাইন এনার্জিতে রয়েছো এই সময় ফেমিনাইন তুমি, এবং অতীতের বিষয় নিয়ে প্রচুর কষ্ট পাচ্ছ। মনে হচ্ছে অতীতের বিষয় তোমাকে প্রচুর পেন দিচ্ছে আজকাল। মাস্কুলাইন পজিটিভ থাকার চেষ্টা করছো। প্রচুর স্যাড রয়েছে মাস্কুলাইন আজকের দিনে, এবং তোমারও লাভ ফিল হচ্ছে ফেমিনাইনের প্রতি, কিন্তু অ্যাকশান নিতে পারছো না। তুমি চাইছো গিভ অ্যান্ড টেকের সম্পর্ক ফেমিনাইনের সঙ্গে আসতে চাও, কিন্তু খুঁজে পাচ্ছ না কিভাবে করবে। কনফিউশন তোমারও কাজ করছে, কারণ তোমরা একে অপরকে মিরর করছো, এবং চেষ্টা করে যাচ্ছ ইগোকে কোনোরকমভাবে ডাউন না করে পুরোপুরিভাবে কর্ম নিয়ে ব্যস্ত থাকার। যে হচ্ছে মাইন্ডে হচ্ছে হোক, আমি নিজেকে পুরোপুরিভাবে ব্যস্ত রাখবো, এবং ইমোশানকে আমি যে কোনো উপায়ে স্ট্রং রাখার চেষ্টা করব। আমি ইমোশান দেখাতে যাব না, কর্ম নিয়ে ব্যস্ত থাকার কেবলমাত্র চেষ্টা করে যাব। কিন্তু মনের মধ্যে যা হবে হোক ঝড়, কিন্তু বাইরে আমি কিছু দেখাবো না। এই রকম একটা এনার্জিতে রয়েছ ফেমিনাইন, মানে মাস্কুলাইন প্রায় তোমরা কাছাকাছি এনার্জিতে রয়েছো আজকের দিনে। আমি দেখব কী করা উচিত গাইডেন্স প্রাইমারি স্টেজে ফেমিনাইনের এবং মাস্কুলাইনের। ফেমিনাইন কী করা উচিত তোমার? ফেমিনাইন তুমি নিজেকে হিল করো, যা কিছু সামনে আসছে হিল করো। আর মাস্কুলাইন তুমিও হিল করো, দুজনে ইনার ওয়ার্ক করো, হিল করো। ইনার ওয়ার্ক বহু রকম হয় ফ্রেন্ড, সেই অনুযায়ী করো। তোমরা অনেকে খুঁজে পাও না যে ইনার ওয়ার্ক মানে কি সাধনা করা, সন্ন্যাস নেওয়া। একদম নয়। ইনার ওয়ার্ক যদি তুমি কোথাও বসে বসে একটা জলের বিন্দু টিপ টিপ করে পড়ছে, তো তুমি সেটাকেও যদি তোমার মন মস্তিষ্ক এবং সোলকে তুমি অ্যালাইন করতে পারো ওই সাউন্ডে, তবে এটাও ইনার ওয়ার্ক। ইনার ওয়ার্ক মানে তোমার মন, মাইন্ড, বডি, সোল, এক কথায় বলতে গেলে যে অ্যালাইন হওয়া। তুমি যখন পুজো করো, তোমার মন মানে কি, তোমার ব্রেন এবং তোমার বডি এবং তোমার হচ্ছে সোল পুরো অ্যালাইন থাকে।
সেটাও ইনার ওয়ার্কের মধ্যে পড়ে। নাম জপ যখন করো মন থেকে একদম তুমি ঈশ্বরকে ডাকো, কি তুমি তোমার আল্লাহর নাম জপ করো, তার মানে কি মন সেখানে মাইন্ড বডি সোল তিনটি পুরো একসাথে অ্যালাইন রয়েছে। এটাই ইনার ওয়ার্ক। ইনার ওয়ার্ক মানেই সেই কাজ যেখানে তোমার মন মস্তিষ্ক মানে মাইন্ড বডি সোল তিনটি অ্যালাইন থাকবে। তুমি ড্রয়িং করো, তুমি গান করো, তুমি পড়াশোনা করো, সবই ইনার ওয়ার্কের দলে পড়ে। যেটা করলে পুরো শান্তি থাকবে। তিনটি ব্যালেন্সে থাকলে শান্তি, আর তিনটি যখন তিন দিকে দৌড়াচ্ছে তখন কিন্তু অশান্তি। বুঝতে পেরেছ? তাই ভেতরেই আমাদের প্রবলেম, বাইরের জগতের থেকে। তো ভেতরেই তার জন্য ইনার ওয়ার্কটি করতে হয়, যে কোনো উপায়ে মাইন্ড বডি সোলকে আমার অ্যালাইন রাখতে হবে। আমার কাজ করছে বডি এ জায়গায়, মাইন্ডে ঘুরছে অন্য কিছু, আবার সোল আমার চাইছে অন্য কিছু, তাহলে কি করে শান্তি থাকবে? অ্যাক্টিভ ফোকাসে মাইন্ডও রাখো, বডিকেও রাখো, আর সোলকেও রাখতে হবে, তবে গিয়ে তুমি শান্তিতে থাকতে পারবে। আর এটাকে বলে ইনার ওয়ার্ক, এটাকে বলে হাই ভাইব্রেশনে থাকা। ইজি বিষয়, বুঝতে পেরেছো? যে আমাকে জোরপূর্বকভাবে একদম 2 ঘন্টা ধরে ইনার ওয়ার্ক করতে হবে এমন কিছু নেই, এমন কিছু নেই। সেই কাজ করো যে বসে বসে মেডিটেশানই করতে হবে, বসে বসে তোমাকে ঈশ্বর আল্লাহর নাম জপ করতে হবে, তোমার মন চাইছে না, তখন হবে না। মন চাইছে না মানে কি? তুমি বেকারই করছো। হয়তো তোমার মন চাইছে যে আমি কোথাও বসে বসে অন্য কিছু কাজ করি, কি আমি বসে বসে আমি কিছু লেখালেখির কাজ করি, সেখানে তোমার বডিও চাইছে, মাইন্ডও চাইছে, সোলও চাইছে। তো তুমি বসে বসে ঈশ্বর আল্লাহর নাম জপ যদি করো, কী করে হবে? হবে কি? হবে না। তাহলে যে কাজটাতে তোমার মাইন্ড বডি সোল অ্যালাইন থাকবে সেই কাজে করো, ওটাই করো, ওটাই ইনার ওয়ার্ক। সিম্পল ব্যাপার। তোমার এমন নয় যে 108 বার নাম জপ করতে হবে, ঈশ্বর আল্লাহর এটাই করতে হবে, সেটাই করতে হবে, এসবের মধ্যে ফাঁসবে না। তুমি সন্ন্যাস নেবে নাকি? ঘর বাড়ি ছেড়ে সন্ন্যাস নেবে না। তোমাকে ঈশ্বর আল্লাহর সঙ্গে লাইন হতে হবে, তোমাকে পারপাসে কাজ করতে হবে। তুমি যে উদ্দেশ্য নিয়ে পৃথিবীতে এসেছ সেই উদ্দেশ্যে তোমাকে পৌঁছতে হবে, হ্যাঁ না? বাস এইটুকু। সন্ন্যাসের পথে যাবে কেন? অনেকে তো ভয় পাও যে আমি ঠাকুর দেবতার প্রতি পুজো পাঠ করে আমি তাহলে কি সাত্ত্বিক হয়ে যাব। অনেকে বলছে নিরামিষ খেতে হবে। নিরামিষটা খাওয়া ভালো, স্বাস্থ্যের পক্ষে ভালো। তোমার রুচি না থাকলে তুমি কেন খেতে যাবে? তোমার যেটা চাইবে তুমি সেটা করো। যে আমি এটা খেলে আমি তৃপ্তি পাই, তো খাবে। এটার সঙ্গে কোনো এফেক্ট করবে না। তোমার কিছু কিছু রুল অবশ্যই মেনটেন করতে হবে। স্পিরিচুয়াল মানে তুমি তোমার ইচ্ছে মতো সব কিছু করবে হবে না, তোমাকে কিছু রুল মেনটেন করতে হবে। স্পিরিচুয়াল রাস্তায় যেতে গেলে কিছু রুল মেনটেন করতে হবে, তো সেটা তুমি করবে। তুমি এমন কিছু খেয়ে নাওনি যেটা তোমার স্বাস্থ্যের ক্ষতি হবে, তাহলে সেটা তুমি খাবে কেন? স্পিরিচুয়াল আধ্যাত্মিকতা তোমার ঈশ্বর আল্লাহকে সেগুলোকে তোমাকে বলবে যে এই টাইপের জিনিস খাও, বারণ করেছে তো না। বুঝতে পেরেছ? তো ইনার ওয়ার্ক মানে এটাই, সিম্পলভাবে যে মাইন্ড বডি সোল। অনেকে থাকে যারা মেল রয়েছে, তোমরা অনেকে রয়েছে যে সময় পায় না। অনেকে হয়তো তারা ম্যারিড, ফ্যামিলি রয়েছে, তার জব রয়েছে কি বিজনেস রয়েছে, সারাদিন পরিশ্রম করে ফ্যামিলিতে সময় দেওয়ার পর আর ইচ্ছেই হয় না যে কিছু করি, বসে বসে ধ্যান করার মতো মানসিকতা নেই, কি শরীরও টানে না। তাহলে তুমি ইনার ওয়ার্ক কীভাবে করবে? তুমি যে কর্মটা করছো, জব করছো তো কি বিজনেস করছো, এমন কাজটিতে মাইন্ডকে ফোকাস করো যেন মাইন্ড বডি সোল একদম পুরো ফোকাস থাকে। বিজনেস করছো তো বিজনেসে পুরো ফোকাস রাখো, সারাদিন ইনার ওয়ার্ক চলছে, কোনো ক্ষতি করবে না, কারোর কর্মা গেন করবে না, বাস। বুঝতে পেরেছো? ইনার ওয়ার্ক মানে এমন নয় মেডিটেশান করতেই হবে, সবসময় নাম জপ করতে হবে, এমন কিছু নয়। ঠিক আছে? তাই বিভ্রান্তির মধ্যে ফাঁসবে না। এসবে টাকা পয়সা কোনো খরচ করার কোনো প্রয়োজন নেই। তুমি তোমার ঈশ্বরকে, তোমার আল্লাহকে চাও, এর জন্য টাকার কি দরকার? সে তো তোমার সঙ্গে এমনিতেই সংযোগে রয়েছে, শুধু তোমাকে অনুভব করতে হবে। এর জন্য টাকা পয়সা তৃতীয় মাধ্যম তোমার কি করবে? তুমি শুধু তোমার ঈশ্বর আল্লাহর নাম জপ করবে, তার সঙ্গে অ্যালাইন থাকবে। তোমার ঈশ্বর আল্লাহ সবসময় অপেক্ষা করছে তুমি কখন তার কাছে যাবে। এর জন্য আবার মাধ্যম কি লাগবে, আর এর জন্য তোমার টাকা পয়সার কি দরকার, এর জন্য কোনো মানুষের কি দরকার? তুমি রাস্তা জানো না, তোমার সঙ্গে তো জুড়ে রয়েছে তোমার ইউনিভার্স, তুমি রাস্তা কেন খুঁজতে যাবে? তৃতীয় মাধ্যম কেন আসবে এখানে? কেউ কারোর দরকার নেই। তুমি নাম জপ করো, তোমার ঈশ্বর আল্লাহ, তুমি নিজেই দেখবে যে আমার থেকে আমার ঈশ্বর আল্লাহ আমার অপেক্ষায় বসেছিল যে আমি কখন যাব। বুঝতে পেরেছ? নাম জপ করো কি মেডিটেশান করো, যা কাজ করো, যা কিছু করো, শুধু এটাই মাথায় রাখবে মাইন্ড বডি সোল যেন অ্যালাইন থাকো।
পিসফুলভাবে থাকো, শান্তিতে থাকো। ঠিক আছে? তো আজকের দিনে তোমাকে কিন্তু প্রাইমারি স্টেজে ফেমিনাইন মাস্কুলাইন এই গাইডেন্স অবশ্যই তোমাকে মানতে হবে যে পজিটিভ থাকো, ইনার ওয়ার্ক করো, স্ট্রং থাকো এবং আ নিজের উপর ফোকাস করো। ঠিক আছে? ঈশ্বর আল্লাহর সঙ্গে অ্যালাইন থাকো। আমি দেখব মিডলে কী চলছে ফেমিনাইন মাস্কুলাইন। মিডলে কী চলছে ফেমিনাইন মাস্কুলাইন। ফেমিনাইনের কী চলছে? ফেমিনাইন আজকে পুরোপুরি তুমি চাপের মধ্যে রয়েছে। পুরো নেগেটিভ কোনো ব্যক্তি তোমাকে ট্রিগার করছে হতে পারে, না হলে প্রচুর পরিমাণে ডার্ক এনার্জি সামনে চলে এসেছে। ব্যালেন্স করার আপ্রাণ চেষ্টা করছো। ডেভিল অ্যাটাকও হচ্ছে এই সময়। হেভি একটা এনার্জি তোমাকে আজকের দিনে ফিল করাচ্ছে ফ্রেন্ড, এবং তুমি চাও রিউনিয়ন হোক। তুমি আর অন্য কিছু চাইছো না, রিউনিয়ন হোক, কার্মিকদেরকে হাঁটানোর চেষ্টা করছো। তুমি আজকের দিনে বেশ কিন্তু বিভ্রান্তির মধ্যে রয়েছো, আর তুমি রিউনিয়ন চাইছো, কার্মিককে হাঁটাতে চাও, যে কার্মিক ওকে আউট এরকম টাইপের, এবং শান্তিতে থাকার চেষ্টা। যে বিষয়টা না ফ্রেন্ড তোমার সামনে বেরিয়ে আসছে ফেমিনাইন, ভালো করে মনে রাখো, যে বিষয়টা তোমার সামনে আসছে, থিঙ্কিং বারবার ঘুরছে, ওটা ইস্যু, বা কোনো কার্মিক ব্যক্তি তোমাকে ট্রিগার করে দিয়েছে, এই তুমি এটা পারো না, এই তুমি এই ধরনের মানুষ নও, এই কাজটাতে তোমায় করতে হবে। কার্মিকের কাজ তোমার গাফিলতিকে দেখিয়ে দেওয়া, আর মাস্কুলাইনের কাজ তোমার গাফিলতিকে দেখিয়ে দেওয়া। বুঝতে পেরেছি? তো ওই বিষয়গুলোকে হিল করো, ওইটার উপরে কাজ করো। নেগেটিভ হবে না, কষ্ট পাবে না যে আমি তো ঠিক রয়েছি, এ কার্মিক ব্যক্তি আমাকে জ্ঞান দিচ্ছে, এমন নয় ফ্রেন্ড। ইউনিভার্স এই কার্মিককে দিয়ে তোমাকে দেখাচ্ছে তোমার উইক পয়েন্ট। এই মাস্কুলাইনের হাল দেখো, মাস্কুলাইনের হাল খুব খারাপ। মাস্কুলাইন তোমাকে কেউ আজকে বিরক্ত করছে প্রচুরভাবে, কোনো কার্মিক ব্যক্তি প্রচুর বিরক্ত করছে তোমাকে। আর ফেমিনাইন মাস্কুলার মিডিল স্টেজে দুজনেই পুরো নেগেটিভ হয়ে রয়েছে, গোয়িং উইথ দ্য ফ্লোতে এবং পুরোপুরিভাবে একদম ফায়ার এনার্জিতে। আজকে মাস্কুলাইন কোনো কথা শুনতে চাও না, থার্ড পার্টি রিলেটেড কোনো ইস্যু চলছে মাস্কুলাইন তোমার লাইফে, একদম পুরো ফায়ার এনার্জিতে রয়েছে। এবং তুমি তোমার ওয়ার্ল্ড নিয়ে ব্যস্ত থাকতে চাও, আর কাউকে পাত্তা দিতে চাও না। অবশ্যই থার্ড পার্টি ইস্যু এই সময় জোরালো রয়েছে, বা থার্ড পার্টিকে কেন্দ্র করে তোমরা যদি নো কন্ট্যাক্টে থাকো, কন্ট্যাক্টে যদি থাকো, তো ফাইট হয়েছে থার্ড পার্টিকে নিয়ে। হতে পারে তুমি ম্যারিড, কোনো থার্ড পার্টি রয়েছে তোমার কাছে, সেটা নিয়ে তোমাদের ফাইট হয়েছে, বা থার্ড পার্টি কেউ তোমাকে প্রচুরভাবে ট্রিগার করছে আজকের দিনে। দুজনেই কিন্তু পুরো নেগেটিভ হয়ে রয়েছ, চাপের মধ্যে রয়েছ। আমি দেখো কী করা উচিত মিডল স্টেজে ফেমিনাইনের কী করা উচিত, মাস্কুলাইনের কী করা উচিত। ফেমিনাইন এই যে 10 অফ সোর্স, ডাউনে যাবে না ফ্রেন্ড, ডাউনে একদম যাবে না। আবারও বলছি, সারাদিন পড়ে রয়েছে, নো ডাউন। ঠিক আছে? আপে ভার্সন চেঞ্জ করো, ডাইমেনশান চেঞ্জ করো, যে আমার ওকে, সব কিছু ওকে, একসেপ্ট করে নাও, লেট গো করো। পরিস্থিতি যা হচ্ছে একসেপ্ট করো, আর ছেড়ে দাও ইউনিভার্সের হাতে। ধরে রাখলে পেন পাবে, ছেড়ে দাও, যে আমার ঈশ্বর, আমার আল্লাহ, তুমি যাকে মানো, যে তুমি আমার কাছ থেকে কষ্ট নিয়ে নাও, আমার পক্ষে সম্ভব নয়, নাম জপ করতে থাকো। ঠিক আছে? আর মাস্কুলাইন, তুমি নিজেকে হিল করো, ডিটাচ হয়ে যাচ্ছ, ডিটাচে থাকো, যেমনটা তোমার ইনটিউশন আসছে সেই অনুযায়ী দুজনে কাজ করো। ডাউনে কেউ যাবে না, বারবার বলছে, ডাউনে নেমে গেলে তোলা মুশকিল হয়ে যায়, তাই চেষ্টা করো লেট গো করে দেওয়ার, মন পর্যন্ত কোনো কিছু নেবে না, এবং নিজের উপর কাজ করো। ঠিক আছে? আজকে কিন্তু মিডল স্টেজে ফেমিনাইন মাস্কুলাইন বেশ প্রেসারে রয়েছে। এবার আমি দেখবো আপারে কী চলছে, ফেমিনাইন মাস্কুলাইনের আপারে কী চলছে। আপার স্টেজে ফেমিনাইন, আপার স্টেজে মাস্কুলাইন। ফেমিনাইন কেমন আছো আজকে? ফেমিনাইন পুরোপুরি চুপচাপ রয়েছে, সাইলেন্স। সবার হাল খারাপ করে দিচ্ছে, সবার হাল, ঝটকা তো লাগছেই সবাইকে ফ্রেন্ড, হাল খারাপ করে দিচ্ছে। এই যে দ্বন্দ্ব চলছে মন মস্তিষ্কে, প্রচুর পরিমাণে দ্বন্দ্ব চলছে, এনার্জির এফেক্ট সবাইকে করছে। মনে হচ্ছে একটা পয়েন্টে ঝুলে গিয়েছ, মাস্কুলাইনকে ব্লেম করে যাচ্ছ মনে মনে, এবং তুমি চেঞ্জ হচ্ছ ধীরে ধীরে অনেকখানি। হয়তো কোনো ইস্যু রয়েছে সামনে এসছে, কোনো কার্মিক হয়তো ট্রিগার করছে, কোনো কার্মিক ইস্যু, যেখান থেকে তুমি নিজেকে সরিয়ে নিচ্ছ, কনফিউশনে পড়ে গিয়েছে যে আমার কী করা উচিত। এ কিন্তু ইলিউশন। আপার স্টেজে ফেমিনাইন তোমার কিন্তু ইলিউশন ক্রিয়েট হয়েছে তোমার মস্তিষ্কে, সাবধানে থাকো, ইলিউশনে ফাঁসবে না। ফেমিনাইন মাস্কুলাইনের প্রতি প্রচুর ব্লেম হচ্ছে, এনার্জির জার্নির প্রতি, এবং নিজের এনার্জি মাঝে মাঝে ডাউন হয়ে যাচ্ছে, আপ ডাউন কিন্তু একটা হচ্ছে। তো কাজ করো নিজের উপরে। ঠিক আছে? ফেমিনাইন মাস্কুলাইন চাপের মধ্যে,
মাস্কুলার পুরো ব্যারিকেডে ফেঁসে গিয়েছে, কেউ বন্দি করে দিয়েছে, এরকম হতে পারে একদম। ইমোশনালিভাবে প্রচুর ডাউন, প্রচুর ইমোশনভাবে মানে ওভার অ্যাক্টিভ হয়ে গিয়েছো মাস্কুলাইন। ফেমিনাইনের প্রতি প্রচুর ইমোশন ওভারফ্লো হচ্ছে। তুমি ফেমিনাইনকে নিয়ে খুশি আনন্দে থাকতে চাইছো এবং কোনো লক্ষ্যে এগিয়ে যাওয়ার প্ল্যান করছো। মানসিকভাবে বিশাল প্রেসার ক্রিয়েট করছে যে কী করা উচিত আমার। মনে হয় যেন অতীত থেকে কেউ আমাকে ঠিকঠাকভাবে সেইভাবে গুরুত্ব দেয়নি যেভাবে সে হয়তো মানে তুমি চেয়েছো। কিন্তু একজনকে যদিও পাওয়া গেলে এত ব্যারিকেড, কি করে আমি ঠিক করব? অথচ খুশি আনন্দ তোমার ফেমিনাইনের কাছেই রয়েছে। তুমি জানো ফেমিনাইন অ্যাকচুয়ালি কে হয় তোমার? তুমি ভয়েই পারো না, কিছু তো ব্লকেজ, প্রচুরভাবে হেডেক তোমাকে ফিল করাচ্ছে আজকের দিনে। আমি দেখো কী করা উচিত, গাইডেন্স। ফেমিনাইন, মাস্কুলাইন। ফেমিনাইন কী করা উচিত? গোয়িং উইথ দ্য ফ্লোতে থাকো। মাস্কুলাইন, তুমি তোমার কাজে এগিয়ে যাও, এতটা চাপের মধ্যে থাকবে না। কাজের মধ্যে এগিয়ে যাও এবং স্ট্রংভাবে একটা ডিসিশান নাও। পারলে ফেমিনাইনের কাছে পরামর্শ নাও। অনেকে তোমরা কন্ট্যাক্টে রয়েছো ফেমিনাইন মাস্কুলাইন আপার স্টেজে, তোমাদের অনেকের কন্ট্যাক্ট হতে চলেছে, কারণ হেভি প্রেসার চলছে আপার স্টেজে, মাস্কুলাইনের আবেগেন চলছে। অনেকের যারা হাই ভাইব্রেশনে রয়েছে মিডিল বা হচ্ছে প্রাইমারিতে, তোমাদের অনেকের কার্মিক অ্যাটাক হচ্ছে প্রচুর মাস্কুলাইনের উপরে। কার্মিক কোনো সাইকেল দ্রুত ব্রেক হতে চলেছে, তার জন্যই কিন্তু হেভি প্রেসার ফেমিনাইন তোমাদের উপর পড়তে চলেছে। সেগুলোই ঝেলতে হচ্ছে এই সময়। বহু কিছু বিষয় সারফেস হচ্ছে, বহু কিছুর উপর কাজ হচ্ছে। ইউনিয়নের টাইমে ফ্রেন্ড একটু ঝালাই মালাই তো করবেই ইউনিভার্স। তো ফ্রেন্ড স্ট্রং থাকো, পজিটিভ থাকো এবং অবশ্যই আপার স্টেজে ফেমিনাইন গোয়িং উইথ দ্য ফ্লোতে থাকো, আর মাস্কুলাইন তুমি তোমার টার্গেটে এগিয়ে যাও এবং স্ট্রং ডিসিশান নাও। ঠিক আছে ফ্রেন্ড, তো এই হচ্ছে তোমাদের রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।